আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক। এমইউ লেটেস্ট ভিডিওর পক্ষ থেকে সবাইকে স্বাগতম। জাতীয় রাজস্ব বোর্ড বা এনবিআর থেকে তাদের নিজস্ব ওয়েবসাইটে 2022 এবং 23-এর অর্থ বাজেটের নির্দেশিকা প্রকাশ করেছে, যেখানে একজন করদাতা কিভাবে কর প্রদান করবেন, কিভাবে আয়কর রিটার্ন প্রদান করবেন, ঠিক আছে। তারপর হচ্ছে কিভাবে তার কত টাকা উৎসে কর প্রদান করতে হবে, তারপর হচ্ছে তার কত টাকা বা তার কি টিন সার্টিফিকেট লাগবে কি না, ঠিক আছে। ডিটেলস এখানে বর্ণনা করা হয়েছে, অর্থাৎ 2022-23 অর্থ বছরের নির্দেশিকা অনুসারে ডিটেলস এখানে আলোচনা করা হয়েছে। এবং এই সম্প্রতি, ঠিক আছে, 22-23-এর যে আয়কর রিটার্নের যে বা আয়কর রিটার্ন করার জন্য বা সাবমিট করার জন্য যে নির্দেশিকা আছে বা কীভাবে হিসাব করতে হবে সম্পূর্ণ ক্লিয়ারভাবে দেওয়া হয়েছে, এখানে আপলোড করা হয়েছে ওয়েবসাইটে। সো সেখান থেকে আজকে আপনাদের সামনে মানে কীভাবে 50 লক্ষ টাকা পর্যন্ত আপনি আয়কর রিটার্ন দিবেন, হ্যাঁ, আপনার কত টাকা আয়কর রিটার্ন করতে হবে সেই সঠিক ক্যালকুলেশন এখানে এ টু জেড আপনাদেরকে এখানে এ টু জেড দেখাবো। তো সাথেই থাকবেন এবং সম্পূর্ণ জানি যে একজন পুরুষের জন্য আয়কর রিটার্ন 3 লক্ষ টাকা পর্যন্ত তার যে ইনকাম হয়, বাৎসরিক ইনকাম হয় 3 লক্ষ টাকার আপ, তাহলে তাকে আয়কর রিটার্ন প্রদান করতে হয়। আর এই আয়কর রিটার্ন প্রদান করার জন্য তাকে একটা নির্দিষ্ট পরিমাণে তাকে আয়কর রিটার্ন প্রদান করতে হয়। তো একজন পুরুষের যদি 50 লাখ টাকা যদি ইনকাম হয় এক বছরে, এবং তার এই এক বছরে তাকে কত টাকা আয়কর রিটার্ন প্রদান করতে হবে সেটা এখানে আমরা ক্যালকুলেশন করব। দেখেন, প্রথম 50 লাখ টাকার প্রথম 3 লক্ষ টাকার উপরে কোনো রকম আয়কর প্রদান করতে হবে না, একদম জিরো আয়কর রিটার্ন প্রদান করতে হবে, ঠিক আছে। অর্থাৎ প্রথম 3 লাখ টাকার উপরে আয়কর রিটার্ন হচ্ছে জিরো। তারপর হচ্ছে দেখেন যে পরবর্তী 1 লাখ টাকার উপর আয়ের উপর কর প্রদান করতে হবে 5% করে। তাহলে 1 লাখ টাকা উপর দিয়ে 5% করে দিয়ে কর প্রদান করা লাগে, তাহলে তার 1 বছর পরে তাকে উৎস কর প্রদান করতে হবে 5,000 টাকা। তারপর হচ্ছে পরবর্তী 1 লক্ষ টাকার আর পরবর্তী টাকা হচ্ছে কত, 3 লক্ষ টাকার উপরে তাকে ব্যাট প্রদান করতে হবে কত, 10% করে। 10% করে দিয়ে সে ব্যাট প্রদান করে, তাহলে 3 লক্ষ টাকার উপর তার ইনকাম করতে হবে 30,000 টাকা হবে তার, মানে আয়কর রিটার্ন সাবমিট করতে হবে 3 লক্ষ টাকার উপরে। তো প্রথমে গেল 3 লক্ষ, তারপর হচ্ছে কত 1 লক্ষ গেল, কত টোটাল 4 লক্ষ, তারপর হচ্ছে আবার 3 লক্ষ টাকা, 4 লক্ষ আর 3 লক্ষ 7 লক্ষ টাকা, ঠিক আছে। তারপর পরবর্তী 4 লাখ টাকার উপর তাকে ব্যাট প্রদান করতে হবে 15% করে, ঠিক আছে। কত পার্সেন্ট করে, 15% করে। এবং 15% করে দিয়ে সে 4 লাখ টাকার উপর দিয়ে ভ্যাট প্রদান করে, তাহলে তার 1 বছর পর তাকে 60,000 টাকা আয়কর রিটার্ন সাবমিট করতে হবে। তারপর হচ্ছে যদি ওই একজন পুরুষের যদি এই 4 আর 7 কত 11 লক্ষ টাকা, 50 লক্ষ টাকা থেকে তার 11 লক্ষ টাকা চলে গেল, তো এর পরবর্তীতে আরও সে 5 লক্ষ টাকা, তো তার যে আরও 5 লক্ষ টাকা আছে, পরবর্তী 5 লক্ষ টাকার উপরে তাকে ব্যাট প্রদান করতে 20% করে, ঠিক আছে। তাহলে 20% করে দিয়ে যদি ব্যাট প্রদান করে, তাহলে তার মানে 1 বছরে তার কত টাকা আয়কর রিটার্ন সাবমিট করতে হবে, তার আয়কর রিটার্ন সাবমিট করতে 1 লক্ষ টাকা তার আয়কর রিটার্ন সাবমিট করতে হবে। তাহলে তার 50 লাখ টাকার ভিতরে তার অলরেডি 16 লক্ষ টাকা চলে গেল। তো 16 লক্ষ টাকা পর্যন্ত এই প্যাটার্নটা তাকে অনুসরণ করতে হবে, ঠিক আছে। আমি আবার রিপিট করতেছি, দেখেন, প্রথম 3 লাখ টাকার উপরে তাকে কোনো রকম আয়কর রিটার্ন সাবমিট করতে হবে না। এর পরবর্তী 1 লাখ টাকার উপরে তাকে আয়কর রিটার্ন সাবমিট করতে হবে, এবং সেটা হচ্ছে কত 5% করে 5,000 টাকা। তার পরবর্তী আরও 3 লাখ টাকার উপরে তাকে 10% করে আয়কর রিটার্ন সাবমিট করতে হবে। আর 10% যদি সে সাবমিট করে, তার হচ্ছে বছরে তার 30,000 টাকা তাকে আয়কর রিটার্ন সাবমিট করতে হবে। এবং পরবর্তী আরও 4 লক্ষ টাকার উপর দিয়ে সে যদি আয়কর রিটার্ন সাবমিট করে, তখন তাকে 15% করে সাবমিট করতে হবে, এবং তার যে আয়কর রিটার্নের পরিমাণটা হবে 60,000 টাকা। এবং 4 লক্ষ টাকার পরে 5 লক্ষ টাকার উপরে তাকে আয়কর রিটার্ন সাবমিট করতে হবে, এবং তার এই আয়কর রিটার্ন সাবমিট করার সময় তাকে 20% করে ব্যাট দিতে হবে, এবং 20% বেড়ে তার 1 লক্ষ টাকা, 5 লক্ষ টাকার উপরে তাকে 1 লক্ষ টাকা আয়কর রিটার্ন সাবমিট করতে হবে। তারপর হচ্ছে দেখেন, অবশিষ্ট আরও 34 লাখ টাকা আছে, সেই 34 লাখ টাকার উপর তাকে 25% করে ব্যাট প্রদান করতে হবে। আবার সে যদি 25% করে যদি ব্যাট প্রদান করে, তাহলে তার মানে আয়কর রিটার্ন সাবমিট করতে হবে 8,50,000 টাকা থেকে আয়কর রিটার্ন সাবমিট করতে হবে, ঠিক আছে। তো 50 লাখ টাকার উপর তাকে টোটাল আয়কর রিটার্ন সাবমিট করতে হবে। দেখেন 8 আর 1 কত 9,
9 আর হচ্ছে এখানে 60,000, তাহলে 10,000, 10,00,000, তারপর হচ্ছে 40,000, আর 5,000 হচ্ছে 35,000। তাকে টোটাল 50 লক্ষ টাকার উপরে 10,40,000 টাকা, 10,50,000 টাকা তাকে আয়কর রিটার্ন সাবমিট করতে হবে। ঠিক আছে, যে কোনো একজন পুরুষের যদি এক বছর যদি 50 লাখ টাকা ইনকাম হয়, তাহলে তাকে আয়কর রিটার্ন সাবমিট করতে হবে কত টাকা? 10 লক্ষ টাকা তাকে আয়কর রিটার্ন সাবমিট করতে হবে। আশা করতেছি আপনারা এই জিনিসটা বুঝতে পারবেন। এনবিআর কর্তৃক 2022-23-এর যে আয়কর রিটার্নের নির্দেশিকা যে প্রকাশ করেছে, সেই নির্দেশিকা অনুসারে আমি এখানে আপনাদের সামনে আলোচনা করেছি। আশা করতেছি আপনারা বুঝতে পেরেছেন। সো এটা হচ্ছে একজন পুরুষের ক্ষেত্রে আয়কর রিটার্ন সাবমিটের ক্ষেত্রে আমাদের এই জিনিসটা অ্যাপ্লাই করতে হবে, বা এই টেকনিকগুলো আমাদের অ্যাপ্লাই করতে হবে। এখন এখানে যে তার 10 লক্ষ টাকা যে তার মানে আয়কর রিটার্ন সাবমিট করতে হবে 50 লক্ষ টাকার, এই রিলেটেড সে এখান থেকে চাইলে আরও অনেক কম পরিমাণে আয়কর রিটার্ন সাবমিট করতে পারবে। তো এটার জন্য তাকে 50 লক্ষ টাকা বিভিন্ন আলাদা আলাদা সেক্টর আছে, যে সেক্টরগুলোতে তাকে সঞ্চয় করতে হবে, এবং সেই সেক্টরগুলো কোন কোন সেক্টর আপনারা এখানে ভিডিও ডেসক্রিপশন বোর্ডে এখানে দেওয়া আছে, এখান থেকে আপনারা দেখে নেবেন। হ্যাঁ, সো তারপর হচ্ছে দেখেন, আমি আপনাদেরকে আলোচনা করব যদি একজন মহিলা অথবা অন্যান্য লোক হয়, অন্যান্য লোকের ক্ষেত্রে কী পরিমাণে আয়কর রিটার্ন সাবমিট করতে হবে। সো একজন মহিলার ক্ষেত্রে যদি তার 3.5 লাখ টাকা যদি এক বছরে ইনকাম হয়, তাহলে 3.5 লাখ টাকা যদি আপ করে তারপর তাকে আয়কর রিটার্ন সাবমিট করতে হয়। আর যদি তার 3.5 লাখ টাকার উপরে যদি নিচে যদি হয়, তাহলে তাকে আয়কর রিটার্ন সাবমিট করতে হয় না, এটা আমরা সবাই জানি। তো সম্মানিত ভিউয়ার্স, এখন একজন অন্যান্য করদাতার ভিতরে যারা রয়েছেন, অন্যান্য করদাতার ভিতরে রয়েছেন হচ্ছে একজন মহিলা মানুষ এবং রয়েছে প্রতিবন্ধী। হ্যাঁ, সো একজন মহিলার ক্ষেত্রে কর দিতে হবে, অর্থাৎ একজন মহিলা মানুষের কর দিতে হয় 3.5 লাখ টাকার উপরে হয়ে গেলে তাকে কর প্রদান করতে হয়। অর্থাৎ একজন মহিলা মানুষের যদি বাৎসরিক ইনকাম দিয়ে 3.5 লাখ টাকার উপরে হয়, তখনই তাকে কি করতে হবে? তাকে কর প্রদান করতে হবে, আর নয়তো কর প্রদান করতে হবে না 3.5 লাখ টাকার নিচে হলে। তারপর হচ্ছে 3.5 লাখ টাকার উপর মানে এরপর থেকে কিন্তু আপনার একদম একজন পুরুষের মানুষ যে পরিমাণে আমি এখানে দেখিয়েছিলাম যে একজন পুরুষ মানুষের করদাতার সিস্টেমটা, ঠিক সেরকমভাবে একজন মহিলাকেও ওরকমভাবে কর প্রদান করতে হবে, ওই টেকনিকের মাধ্যমেই ওইভাবেই তাকে ক্যালকুলেশন করতে হবে। আর একজন প্রতিবন্ধীর ক্ষেত্রে সে 4.5 লাখ টাকা যদি তার ইনকাম হয়, ঠিক আছে, বাৎসরিক ইনকাম হলে, তখনই সে কী করবে? তাকে কর প্রদান করতে হবে। আর যদি একজন প্রতিবন্ধীর সন্তান যদি একজন প্রতিবন্ধীকে যদি একজন পিতামাতা যদি পোষণ করে, তখন সেই পিতামাতার জন্য যে করটা নির্ধারণ করা হয়েছে, সেই কর হচ্ছে 4.5 লাখ টাকা, 5,000 টাকা অ্যাড করতে হবে। অর্থাৎ 5 লাখ টাকা পর্যন্ত একজন প্রতিবন্ধীর পিতামাতাকে কোনো রকম কর প্রদান করতে হবে না। যখন এই 5 লাখ টাকার উপরে চলে যাবে, তখনই তাকে আয়কর রিটার্ন সাবমিট করতে হবে। সো এখানে ভিউয়ার্স আরেকটা বিষয় ক্লিয়ার করে রাখি, যদি এখানে প্রতিবন্ধীর পিতামাতা, হ্যাঁ, যদি একজন প্রতিবন্ধীকে যদি পোষণ করে, ঠিক আছে, লালন পালন করে, তখন সেই পিতামাতার ক্ষেত্রে করটা কিন্তু ভিন্ন। ঠিক আছে, অর্থাৎ যে টাকাটা একজন প্রতিবন্ধী শিশুর ক্ষেত্রে 4.5, বা একজন প্রতিবন্ধী মানুষের ক্ষেত্রে 4.5 লক্ষ টাকা আয়কর রিটার্ন করতে হয়, 4 অর্থাৎ 4.5 লক্ষ টাকার উপরে চলে গেলে তাকে আয়কর রিটার্ন করতে হয়। ঠিক ওইটার ক্ষেত্রে আরও 50,000 টাকা অ্যাড করে যারা প্রতিবন্ধী সন্তানদেরকে লালন পালন করে, সেসব পিতামাতার ক্ষেত্রে 5 লক্ষ টাকা পর্যন্ত নির্ধারিত করা হয়েছে সরকার কর্তৃক। 5 লক্ষ টাকার অধিক হয়ে গেলে তাকে আয়কর রিটার্ন সাবমিট করতে হবে। তবে একজন পিতামাতা যদি দুজনেরই 5 লক্ষ টাকার উপরে যদি ইনকাম হয়, তখন কিন্তু একজন পিতা অথবা মাতা দুজন থেকে যে কোনো একজনের সুবিধাটা পাবে, আর একজন পাবে না। সো সম্মানিত ভিউয়ার্স, আজকে চলে এই পর্যন্ত আপনাদের জন্য ভিডিও। আর আপনাদের যদি কোন কোন ক্ষেত্রে আপনারা বিনিয়োগ করলে আপনাদেরকে 50 লাখ টাকার উপর থেকে 10 লক্ষ টাকার উপরে যে আয়কর রিটার্ন আছে, সেখান থেকে অর্ধেকের নিচে কমে নিয়ে আসতে পারবেন, সেই রিলেটেড আমি এখানে ভিডিও এখানে ডেসক্রিপশন বোর্ডে দিয়ে দিচ্ছি, আপনারা সেখান থেকে দেখে নেবেন। এটা আপনাদের জন্য খুবই উপকার আসবে। আর যদি ভিডিও ভালো লাগে, অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করে দেবেন এবং নোটিফিকেশন বেল আইকনে প্রেস করে দিবেন, যেন পরবর্তীতে সবার আগে ভিডিওগুলো পেয়ে যান। আর অবশ্যই একটা লাইক এবং কমেন্টস করবেন। আজকে পর্যন্ত আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।